হ্যালো এভরিবডি। সো আজকে হচ্ছে মহালয়া। আশা করি আপনাদের ভালো দিন কাটবে। চ্যানেলটা খুব ছোট্ট, সো সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আশা করি আপনারা মহালয়া আজকে খুব ভালোভাবেই মানাবেন। আমরা বেরিয়ে পড়ছি কালী মন্দিরে। তো কালী মন্দিরে আমাদের এমনিতেই যাওয়ার প্ল্যান ছিল, অনেক দিন হয়েছে। তো আমরা বেরিয়ে পড়েছি, অনেকটাই যাওয়ার পর ভিডিওটা নেওয়া হচ্ছে। আর অবভিয়াসলি হাজব্যান্ডের একটু পায়ে লেগেছে, সো আই থট কি অ্যাটলিস্ট আমি ড্রাইভ করে নিই। আর খুব ভালো ছিল, এতটাও গরম ছিল না, যতটা রোদ বাইরে লাগছে অতটাও রোদ ছিল না, মিনিমাম ছিল ওয়েদারটা। আমার পার্সোনালি খুব ভালো লেগেছে ওয়েদারটা, অত কোনোই অসুবিধা আমার হয়নি। বাট অ্যাগেন কিছু কিছু রোডস ছিল যেগুলো কনস্ট্রাকশন হচ্ছিল, ভালো রোড বানাচ্ছে। সো আই থিঙ্ক গভর্নমেন্ট ইজ ডুইং আ গুড জব। দেখা যাবে কি হবে। আর আমরা অলরেডি কালী মন্দির পৌঁছে গেছি। এটা অনেকটা দক্ষিণেশ্বর কালী মন্দির থেকে ইন্সপায়ার করা। কোনো জিনিস ভালো হলেই আমরা অফকোর্স এই মন্দিরে আসি। খুবই জাগ্রত মন্দির। আচ্ছা, দুটো কালী মন্দির আছে হায়দ্রাবাদে। একটা এটা আছে আমাদের শামিরপেট রোডে, আর আরেকটা আছে সিকান্দ্রাবাদ সাইডে সৈনিকপুরীতে। দুটোই জাগ্রত মন্দির, খুবই ভালো। আর এখানে গঙ্গার ঘাট টাইপের বানিয়েছে, অফকোর্স আর্টিফিশিয়াল। এটা একটা লেক হচ্ছে। আর এখানে পিহু সবাইকে হাই বলছে। যখনই ব্লগিং করি পিহু ডেফিনেটলি ব্লগে থাকে। শি লাভস ক্যামেরা লাইক মি। আর চলো আমরা যাচ্ছিলাম একটু পুজো দিতে। আর খুব ভালো, সবাই অনেকজন এসেছিল। তারপরে এরপরে আমরা খুব ভালো পুজো দিলাম। পুরোহিত মশাই খুব ভালো পুজো দিয়েছে। ফটোসগুলো ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করব। আর তাছাড়া আমি বলে দিই, এই মন্দিরে শিব ঠাকুর, কৃষ্ণ ঠাকুর, তিরুপতি, আর ওই সাইডে বিষ্ণু ঠাকুর, মানে 4টে ঠাকুর আরও আছে মেন কালী ঠাকুরের সাথে। আমরা আচ্ছা এই টাইমিংস আমি বলে দিই, যদি আপনারা কলকাতায় আছেন, 12টা, সকাল 12টায় বন্ধ হয়ে যায়, মানে দুপুর 12টা। তারপরে আবার 5টা থেকে খোলে। আর এখানে আমি শাড়ি পরেছি, তো ভাবলাম একটু সেলফি নিয়ে নিই। বাই দ্য ওয়ে, ভিডিও পুরো লাস্ট অবধি দেখবেন, কেন কি আমি কালী মায়ের ফটো অনেকগুলো নিয়েছি। আর কিভাবে মানে এটা পুরো দক্ষিণেশ্বর ইন্সপায়ার, তাই জন্য এগুলো নিয়েছি। আর দেখে নিন, কালীমা এখানের খুবই সুন্দর, খুবই জাগ্রত। আর সত্যি কথা বলবো, কালীমা থেকে আমি যা চেয়েছি, আমি কোনোদিন গিয়ে কিছু চাই না, কিন্তু আমার মনে কি থাকে মা ঠিক বোঝেন। আমি জানি না, আমি সবসময় বলি ঠাকুর আমার জন্য যা মঙ্গল হবে, আমাদের পরিবারের জন্য যা মঙ্গল হবে তাই করবেন। আপনি সবই জানেন, আপনি সবই বোঝেন। বাস এইটুকুনি বলি। কিন্তু যা মনে থাকে বা আমার মাথায় চলতে থাকে, বা যা আমি কখনো উইশ করে থাকি, সেটা সবসময় মা দেখে থাকে। এর পাশে পিহু আর দাদু খেলছিল হাঁসের সাথে। আচ্ছা, পিহু এটাকে বলে বকুম বকুম, আমি জানি না ওর বকুম বকুম। আর এরপরে আমরা অনেকটা ব্রেকফাস্ট করেছি। ফার্স্টে ভালোই লুচি তরকারি, একদম কলকাতার মতন, বেগুনি, ফুচকা, বাস এমনি চললো মহালয়া। আপনাদের কেমন কাটলো অবশ্যই জানাবেন।